হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদেরকে নন্দনগাছি ছাগল খাসির হাটে নিয়ে যাব, বা আমি যাচ্ছি। আপনারা আমার সাথেই থাকুন, কিন্তু পকেটে কোনো টাকা না থাকার কারণে হেঁটে হেঁটে রওনা দিয়েছি। এবার আমরা নদী পার হব। নদী পার হতে গিয়ে তো মাথা পুরাই অবাক যে নদীতে কোনো পানি নাই, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত হয়ে আছে। নদীতে পানি বলে কোনো কিছু নাই, খালি মানুষ নিজের জায়গা দখল করে ধান লাগিয়েছে। কিছু ধান উঠেছে এবং কিছু ধান এখনও চারা আছে, এগুলো বড় হয়ে আবার উঠবে। তাই নদীতে কোনো পানি নাই, তার জন্য আমাদের খরচটাও বেঁচে গেল। আমরা হেঁটে পার হতে পারছি। এখান থেকে হেঁটে পার হলে আমরা অনেকটা রাস্তায় এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমাদের লিখন তো দেখছি পুরাই হাঁটুর উপরে প্যান্ট তুলে হাঁটা রওনা দিয়েছে। সো এখানে হাঁটুর উপরে তুললেও কোনো লাভ নাই, কোনো পানি নাই নদীতে। ফাইনালি আমরা নদী পার হয়ে রাস্তায় উঠে এসেছি। সো এখন আমরা অবস্থান করতেছি নিতাসার মোড়। সো এই নিতাসার মোড় থেকে এখান থেকে আমাদেরকে একটি ভ্যানে উঠে নন্দনগাছির উদ্দেশ্যে রওনা দিতে হবে। সো এখানে নন্দনগাছির উদ্দেশ্যে রওনা দিতে হলে ভ্যানের ভাড়া নেবে এখান থেকে 15 টাকা পিস। সো আমরা এখান থেকে উঠে পড়লাম এবং রওনা দিয়ে দিলাম। যাইতেছি এই রাস্তা নিয়ে এর আগেও আমার একটি ব্লগ করা আছে। সো আপনাদেরকে বলেছিলাম অতি নির্জন একটি রাস্তা। সো আজকে বিকেলবেলায় যাচ্ছিলাম, তার জন্য এই রাস্তাটিতে কোনো সমস্যা হয়নি এবং কোনো ভয়ও আমাদের তেমন লাগেনি। তার জন্য আমরা ফাইনালি পৌঁছে গেলাম প্রায় আমাদের নন্দনগাছিতে। সো এখন আপনারা দেখতে পাবেন সেই আমাদের এর আগের যে ব্লগটি করা ছিল দই ফুচকা কফি হাউস, যে ঝুলন্ত রেস্টুরেন্টকে নিয়ে, সেই ঝুলন্ত রেস্টুরেন্টটি দেখতে পেলেন। এই যে ফাইনালি আমরা রেল লাইনের কাছে এসে গেছি। সো আর বেশি দেরি নেই, আমরা অল্পক্ষণের ভেতরে নন্দনগাছি বাজারে গিয়ে উপস্থিত হব। তো ফাইনালি আমরা একদমই অতি নিকটে নন্দনগাছি বাজারের সামনে চলে এসেছি। সো ফাইনালি আমরা ভ্যান থেকে নেমে পড়লাম। তো চলুন এখানে আর দেরি না করে আমরা হাটের ভিতরে প্রবেশ করি। হাটের ভিতরে প্রবেশ করে দেখতেছি হাট তো প্রায় ভাঙা ভাঙা ভাব। কিছু ছাগল খাসি এখানে আছে, কিন্তু হাটটা ভেঙে যাওয়ার কারণে আমাদের আর ছাগল খাসি আজকে কেনা হলো না। আমরা কিছু খাওয়া দাওয়া করে আবার দেখতে পাচ্ছেন ভ্যানে রিটার্ন নিয়েছি। সো এবারে আমরা পুরাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আবার যদি কোনো দিন ছাগল খাসি কিনতে আসি তো সেই দিন দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।